সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমি একটা বিশেষ পরীক্ষামূলক ভিডিও বানাতে চলেছি। দেখো, তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইটিতে চুম্বক নিয়ে একটি অধ্যায় আছে। তো সেই চুম্বকের যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলোই পরীক্ষা নিরীক্ষা করে তোমাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলি, চুম্বক কি? চুম্বক হলো এমন একটি পদার্থ যা লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতিকে আকর্ষণ করে। তার মানে কি, চুম্বকের একটা ধর্ম হলো লোহা, নিকেল, কোবাল্টকে আকর্ষণ করা, অর্থাৎ চুম্বকের ধর্ম আকর্ষণী ধর্ম। আর একটা ধর্ম আছে, চুম্বক সবসময় উত্তর দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ ঝুলন্ত অবস্থায় যদি রেখে দিই তাহলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তো এগুলো আমরা বইয়ে পড়ছি, কিন্তু আজ আমি তোমাদের সামনে এগুলোকেই পরীক্ষা করে প্রমাণ করে দেখাবো। দেখো, আমার কাছে একটি চুম্বক আছে। প্রথমেই চুম্বকের সংজ্ঞায় আমরা জানতে পারলাম যে চুম্বকের ধর্ম হচ্ছে লোহা, নিকেল, কোবাল্টকে আকর্ষণ করে। এসো আমরা একটু দেখে নিই কথাটা সত্যি কিনা। এইগুলো কি? এইগুলো হচ্ছে আলপিন, পিন, ছোট ছোট পেরেক বা পিন। এগুলো কি দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি। চুম্বকের সঙ্গে কি বলা হয়েছে? যে চুম্বক লোহা, নিকেল, কোবাল্টকে আকর্ষণ করে। তাহলে এটা একটা চুম্বক বললাম। তাহলে দেখি এটা আকর্ষণ করছে কিনা। এই দেখো, এটা আকর্ষণ করছে। তার মানে চুম্বক লোহা, নিকেল, কোবাল্টকে আকর্ষণ করে। বইতে যা পড়েছি আমি এখন এখানে দেখলাম ঠিক তাই। চুম্বকের দুটো মেরু আছে, একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। যে কোনো একটা মেরুকে আমি এখানে ঠেকালাম, দেখো দেখছি আকর্ষণ করছে। ভালোভাবে লক্ষ্য করো, দেখো এখানে এটা কোনো ম্যাজিক নয়, এটা বিজ্ঞান। দেখো, এটাকে এ করলাম, আস্তে আস্তে এটাকে ঘুরিয়ে দিলাম, দিয়ে দেখি এটা আকৃষ্ট হচ্ছে কিনা। এও আকর্ষণ করছে। অর্থাৎ কি দেখতে পাচ্ছি? চুম্বকের দুটো মেরুই লোহা, নিকেল, কোবাল্টকে আকর্ষণ করছে। এবার চুম্বককে আমি ঝুলিয়ে দিই। আর একটি চুম্বক আমি আগে থেকেই ঝুলিয়ে রেখেছিলাম, বেঁধে রেখেছিলাম। এবার আমি ওইটাকে ঝুলিয়ে দিলাম। দেখো, একটা নির্দিষ্ট দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। একটু ভালো করে লক্ষ্য করো, এই নবটা, এই যে দড়ির এই জায়গাটা সামনের দিকে আছে। আমি এইটাকে একটু ঘুরিয়ে দিলাম, ধরো ভালোভাবে ঘুরিয়ে দিচ্ছি। এবার দেখি ওই দিকটা সামনে থাকে না পেছনে যায়। অবশ্যই সামনের দিকে থাকবে। তার কারণ কি? আমরা জানি, আমরা বইতে পড়েছি, চুম্বক সবসময় নির্দিষ্ট দিকে, অর্থাৎ উত্তর মেরু উত্তর দিকে, দক্ষিণ মেরু দক্ষিণ দিকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। এই দেখো, এইটা ঠিক উত্তর দিকেই স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এরপর তাহলে এটাকে কি দেখলাম? যে চুম্বককে যদি ঝুলিয়ে দেওয়া হয় একটা দড়ি দিয়ে বেঁধে, তাহলে উত্তর দক্ষিণ দিকে মুখ করে চুম্বক দাঁড়িয়ে থাকে। বেশ, এইবার একটা কথা, চুম্বকের দুই মেরু আছে, একটা উত্তর মেরু
আর একটা দক্ষিণ মেরু। আমার এখানে দুটো চুম্বক আছে, দেখো দুটো চুম্বক আছে, এই একটা চুম্বক আর এই একটা চুম্বক। তাহলে দুটোরই দুটো মেরু আছে, এর একটা উত্তর মেরু দক্ষিণ মেরু আছে, এর একটা উত্তর মেরু দক্ষিণ মেরু আছে। চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর চুম্বকের বিষমমেরু পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই পরীক্ষাটাও আমি এখান থেকে দেখে নিতে পারি। এটাকে আমি ঝুলিয়ে দিলাম, স্থির অবস্থায় আছে। এখন দেখলাম এইটা এল লেখা আছে, মানে এটা হচ্ছে উত্তর মেরু। এটা যদি উত্তর মেরু হয়, আমি আর একটি যে দণ্ড চুম্বক আছে তার এই উত্তর মেরুটি এই উত্তর মেরুর কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে দেখি কি হয়। দেখো এইটারও উত্তর মেরুকে আমি কাছে নিয়ে যাচ্ছি, ও দেখো ঘুরে যাচ্ছে, কাছে নিয়ে যেতেই ঘুরে যাচ্ছে, কারণ দক্ষিণ মেরুটা উত্তর মেরুর কাছে আসতে চাইছে। তার মানে কি বুঝছি, যে চুম্বকের বিষম মেরু অর্থাৎ আলাদা মেরু চুম্বককে পরস্পর আকর্ষণ করে। এরপর আমি এইটাকে ঘুরিয়ে দিলাম, উত্তর মেরু স্থির হয়ে আছে, আরেকটি দক্ষিণ মেরু ওর কাছে নিয়ে আসছি, দেখো কি অবস্থা হয়। এই দেখো, এই দেখো দোল খাচ্ছে। তার মানে কি, উত্তর মেরুটা ওই যেটা ঝুলন্ত অবস্থায় আছে তার উত্তর মেরু এই দক্ষিণ মেরুর কাছে আসতে চাইছে। এই দেখো কাছে আসতে চাইছে। তার মানে এখানেই দেখতে পাচ্ছি যে দুই বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে আর সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। দেখো এইটা এটাকে আকর্ষণ করছে, আকর্ষণ করেছে। এখন আকর্ষণ করলো কেন? আমি বলেছি চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, তাহলে নিশ্চয়ই এই জায়গাতে একটা বিপরীত মেরু সৃষ্টি হয়েছিল। কে সৃষ্টি করেছিল? চুম্বকের এই মেরুটা, এটা দক্ষিণ মেরু, এইখানে একটা উত্তর মেরু সৃষ্টি হয়েছিল। তাই উত্তর মেরু আর দক্ষিণ মেরু পরস্পর আকর্ষিত হয়েছিল। তো এই যে আকর্ষণ হচ্ছে এটাকেই বলে চুম্বকের আবেশ। তাহলে আমি দেখলাম যে যখন কোনো চুম্বক কোনো লোহা, নিকেল বা কোবাল্টকে আকর্ষণ করছে, তখন ওইখানে একটি বিপরীত মেরুর সৃষ্টি হচ্ছে, এটাকেই বলে চুম্বক আবেশ। আর এই যে দুটো যে চুম্বক, আমি বলছি এই দুটো চুম্বক, কি করে প্রমাণ করা যাবে? এই দুটো চুম্বকের মধ্যে বিকর্ষণ ধর্ম আছে কিনা সেটা দেখেই একমাত্র প্রমাণ করা যায় যে এই দুটি পদার্থই হলো চুম্বক। এই দুটোকে কাছে নিয়ে যাচ্ছি, দেখো আকর্ষণ করছে না, আকর্ষণ করছে না, বিকর্ষণ করছে। যখনই এই দুটোকে কাছে নিয়ে যাব, এই দেখো দুটোকে আকর্ষণ করছে। অথচ এই দুটো মেরু নিয়ে গেলাম, দেখো আকর্ষণ করছে না, সরিয়ে দিচ্ছে। এই দেখো সরিয়ে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। এই দুটোকে কাছে নিয়ে যাচ্ছে, টেনে নিচ্ছে। তাহলে এর থেকেই বোঝা যায় যে এই দুটো চুম্বক। এবার আর একটা বিষয় আছে, সেটা হলো চুম্বকের দৈর্ঘ্য কত। আপাত অর্থে আমি দেখতে পাচ্ছি এইখান থেকে, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা, এইটা হলো চুম্বকটার দৈর্ঘ্য, কিন্তু এইটা হলো চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। এটা কিন্তু চুম্বকের প্রকৃত দৈর্ঘ্য নয়। চুম্বকের মেরুটাকে এই যে এন্ড আছে, এন্ডের একটু ভেতরে এই মেরু
থাকে এই এন্ডের একটু ভেতরে, সেই দুটোর দৈর্ঘ্য, চুম্বকের দৈর্ঘ্য নির্ণয় করা যাবে কিভাবে? এখানে চুম্বকের দৈর্ঘ্য হবে গুণ 0.86, অর্থাৎ এই চুম্বকটার টোটাল যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যের সাথে 0.86 গুণ করলে যা হবে সেটাই হবে চুম্বকের দৈর্ঘ্য। এবার চুম্বকের যে শক্তি, মেরু শক্তি, চুম্বকের শক্তি কোথায় সবচেয়ে বেশি? চুম্বকের মেরুতে। মেরু কোনগুলো? এই দুটো দিককে বলা হচ্ছে চুম্বকের মেরু। এই মেরুতেই চুম্বকের শক্তি সবচেয়ে বেশি। মেরু থেকে যত ভেতরে যাব, মাঝের দিকে যাওয়া যাবে, ততই চুম্বকের ক্ষমতা কমতে থাকে। কমতে কমতে যখন মাঝখানে যাওয়া যাবে তখন সেখানে চুম্বকের ক্ষমতা প্রায় থাকেই না। এই জন্য এটাকে বলা হচ্ছে উদাসীন অঞ্চল। আর মাঝের একটা বিন্দুতে চুম্বকের কোনো ক্ষমতা থাকে না, সেটা হলো উদাসীন বিন্দু। এবার এই যে চুম্বকটা, এই চুম্বকের চুম্বকত্ব নষ্ট কি করে করা যায়? আমি যদি বারবার আছাড় মারি মাটিতে, এর ক্ষমতা কমে যাবে, একটা টাইমে একেবারে সাধারণ চুম্বকে পরিণত হয়ে যেতে পারে। দুটো সমমেরু, অর্থাৎ যেখানে বিকর্ষণ হচ্ছে, দুটো সমমেরুকে যদি কাছাকাছি রাখা হয় তাহলে এদের ক্ষমতা কমে যাবে। ঠিক যেমন দুটো বাহুবলী লোক যদি লাগাতার নিজেদের মধ্যে মারপিট করে তাহলে কি হবে? নিজেদের ক্ষমতা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, একটা সময় নিজেরা নিস্তেজ হয়ে পড়বে। ঠিক তেমনি এই দুটো মেরুর চুম্বকের, দুটো চুম্বকের একই মেরু যদি কাছাকাছি জোর করে রাখার চেষ্টা করা হয় তাহলে দুজন দুজনকে বিকর্ষণ করবে, করতে করতে দুটোরই ক্ষমতা আস্তে আস্তে নষ্ট হতে শুরু করবে। আর কি, একটা চুম্বককে যদি উত্তপ্ত করা হয়, গরম করা হয়, তাহলে একটা নির্দিষ্ট টাইম আসবে যেই উষ্ণতায় চুম্বকটা তার চুম্বকত্ব হারিয়ে ফেলবে, সেইটাকে বলবো কুড়িবিন্দু। ওই নির্দিষ্ট উষ্ণতায় চুম্বক তার চুম্বকত্ব হারিয়ে ফেলবে, অর্থাৎ চুম্বকের চুম্বকত্ব নষ্ট হয়ে যাবে। এইবার এই যে এই চুম্বকটা আছে, এই চুম্বকটাকে যদি আমি মাঝখানে ভেঙে ফেলি তাহলে কি হবে? তাহলে কিন্তু দুটো চুম্বকে পরিণত হবে। আমি কি বললাম? এই চুম্বকের মাঝখানে একটা নির্দিষ্ট অঞ্চলে চুম্বকের কোনো আকর্ষণীয় ধর্ম থাকে না, কিন্তু চুম্বকটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে কিন্তু এখানে এই মেরুর বিপরীত মেরু এই জায়গাতে এসে সৃষ্টি হয়ে যাবে, আবার এই মেরুর বিপরীত মেরু এই জায়গাতে এসে সৃষ্টি হয়ে যাবে। দুটো টুকরো করে দিলেই তারা তখন দুটো আলাদা চুম্বক হিসাবে কাজ করবে। এবার আর একটা বিষয়, আমার এখানে আর একটি চুম্বক শলাকা আছে। দেখো, এই চুম্বক শলাকায় সামনে আমি এই চুম্বকটা নিয়ে গেলাম, দেখো চুম্বক শলাকাটার বিক্ষেপ ঘটছে। এর থেকে কি প্রমাণ হয়? এটা কিন্তু কাঁচ দিয়ে ঘেরা, কাঁচ এবং তোমার নিকেল দিয়ে ঘেরা আছে, তা সত্ত্বেও দেখো এটা বিক্ষেপ হচ্ছে। তার মানে চুম্বক জড় পদার্থের ভেতরেও কাজ করে। এখন চুম্বক তৈরি করা যায় কিরকম? বৈদ্যুতিক চুম্বক, অর্থাৎ একটা চৌম্বক পদার্থের গায়ে তামার তার জড়িয়ে
যদি তার ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ পাঠানো যায় তাহলেই ওই লোহার দণ্ডটি চুম্বকের মতো কাজ করে। এখন এই টেকনোলজিকে কাজে লাগিয়ে বড় বড় লোহার জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গা, জাহাজ থেকে লোডিং বা জাহাজে থেকে আনলোড করা বা জাহাজে লোড করা ইত্যাদির কাজে ব্যবহার করা হয়। এই চুম্বককে ডাক্তারের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে ব্যবহার করে। তোমরা হয়তো দেখে থাকবে এটিএম কার্ড, যার সাহায্যে টাকা পয়সা তোলা হয়, সেখানেও সেই কার্ডেও একটা চুম্বকের প্রলেপ দেওয়া থাকে। ওই ম্যাগনেট যে লেয়ারটা থাকে ওর সাহায্যে কিন্তু ওই টেলার মেশিনে গিয়ে ইফেক্ট দিতে তবে কিন্তু আমাদের টাকা বেরিয়ে আসে। এছাড়া তোমাদের স্কুলে যে কলিং বেল বাজে সেখানেও কিন্তু বৈদ্যুতিক চুম্বক লাগানো থাকে। কারেন্ট দিলেই চুম্বক হিসেবে কাজ করে, তখন ঘন্টাটির ওপরে একটা হাতুড়ি গিয়ে ধাক্কা মারে। তো এইভাবে বিভিন্ন জায়গাতে বৈদ্যুতিক চুম্বককে দিয়ে কাজ করানো হয়। তাহলে মোটামুটি চুম্বকের উপর যে পরীক্ষা নিরীক্ষাগুলো ছিল সেগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে দেখালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে এখানেই রাখি, দেখা হবে পরের ভিডিওয়।